গায়িকা সুমনা হকের কথা মনে আছে কি? লম্বা চুল, কপালে বড় টিপ, মুখে মিষ্টি হাসি। দেখতে অসম্ভব সুন্দর মেয়েটি হঠাৎ কোথায় হারিয়ে গেলেন? নিজের গায়কী স্টাইলের জন্য যিনি নিজেই দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিতে পেরেছিলেন, যার কারণে আজও সবাই মনে রেখেছেন এই শিল্পীকে। কিছু মানুষ পর্দার আড়ালে থেকে আলো ছড়ায়, অনেক মানুষ তাদের নিয়ে জানতে পারে না, অথচ তাদের প্রভাবটা থেকে যায় অজান্তেই। সুমনা হক পর্দার আড়ালে থেকে প্রথমত ৯০ দশকের প্রজন্মের ভেতর বসবাস করেছেন এবং পরে আবারও প্রতিভার পরিচয় দিয়ে হয়েছেন একজন সফল অলরাউন্ডার। তার কাজের ব্যাপ্তি বিজ্ঞাপন, গান, আবৃত্তি, ছবি আঁকা এমন সৃজনশীল শাখায় ছিল। রুচিশীল ব্যক্তিত্বের সমষ্টি এই সুমনা হক। ছেলেবেলায় বিটিভির ৩টা ২০ মিনিটের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির ফাঁকে ফাঁকে যে বিজ্ঞাপনগুলো হতো তার বেশিরভাগেরই জিঙ্গেল ছিল সুমনা হকের। ফুয়াদ নাসের বাবুর মাধ্যমে তার জিঙ্গেলে যাত্রা শুরু হয়েছিল। তার কণ্ঠের নাকি নাকি গুণটা দর্শক পছন্দ করেছিল এবং সেটাই জনপ্রিয়তার একটা মাত্রা এনে দেয় তাকে। বিশেষ করে ফ্রেশ জেলের বিজ্ঞাপনে তার কণ্ঠে সুস্থ সুন্দর দাঁতের জন্য এই কথাটা বলার সময় দাঁত শব্দের নাসিক্যতার প্রভাবে চন্দ্রবিন্দু ব্যবহারটা ভীষণ জনপ্রিয়তা পায়। সুমনা হক স্মৃতিচারণে বলেছিলেন, তার বাড়ির পাশে বেলকনিতে দুটি ছেলে মেয়েকে বিজ্ঞাপন নিয়ে কথা বলতে শুনেছেন তিনি। একজন দাঁত শব্দটা সাধারণভাবে বলতে দেখে আরেকজন ভুল ধরিয়ে দিচ্ছিলেন। তখনকার বিজ্ঞাপনের ব্যাপ্তি খুবই ছোট, কিন্তু সৃজনশীল হতো। অল্পের মধ্যে মন ছুঁয়ে যাবার মতো একটা আয়োজন থাকতো, কারণ এটি একটি ভিন্ন আয়োজন কিন্তু ছিল। সুমনা হক যখন বিজ্ঞাপনে জিঙ্গেল দেয়া শুরু করেন, এমনও জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি যেখানে কোনো স্ক্রিপ্ট ছিল না। শুধুমাত্র উপস্থিত গিটার বাজিয়ে, পিয়ানো বাজিয়ে, তবলা বাজিয়ে একটা দলের চেষ্টায় বেরিয়ে আসতো কিছু কথা, আর সেটাকেই জিঙ্গেল করা হতো। ঘরোয়া আড্ডার ভেতর থেকে বেরিয়ে আসতো সৃজনশীল বিজ্ঞাপনী জিঙ্গেল। বিজ্ঞাপনগুলো সিনেমার ফাঁকে দেখানো হতো এবং ওই প্রজন্মের যারা এখনো নস্টালজিক হতে ভালোবাসে তাদের কাছে প্রায়ই মুখস্থ। সিনেমার সাথে আমাদের ছোটবেলায় এভাবেই জানা অজানাতে সুমনা হক মিশে গিয়েছেন বিজ্ঞাপনে। সুমনা হকের ইনিংস এখানেই শেষ নয়, তিনি গানও গেয়েছেন, আবৃত্তি করেছেন, ছবি আঁকার শিল্পী হিসেবেও ভালো নাম কামিয়েছেন। ধানমন্ডির বেঙ্গলে জয়নুল গ্যালারিতে তার একক এক্সিবিশন হয়ে গিয়েছিল। ছবিতে প্রকৃতিকে গুরুত্ব দিতেন সবচেয়ে বেশি। রংধনু নামে একটি একক এক্সিবিশন দেখেছিলাম তার। আঁকার হাতটা সহজাত মনে হয়েছিল। নিজের একটা ভাষা আছে কিন্তু ছবিতে। গানের জগতে সুমনা হক আরও অসাধারণ। রবীন্দ্রসঙ্গীতের আলাদা অ্যালবাম করেছিলেন তিনি। তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আবহাওয়াটা পাওয়া যায়। আধুনিক গানের পালা বদলে তার দখল কিন্তু ছিল দারুণ। সবচেয়ে জনপ্রিয় গান মায়াবী এ রাতে, শুনে দেখবেন কিন্তু। অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে মাঝে মাঝে কিছু বছর গেল, মনে আছে কি গানটির কথা? এই গানটির কথাগুলো ভীষণ রকম টাচি। আবারও শুনবেন আমার কথার পরে। সুমনা হক একজন ব্যক্তিত্বময়ী নারী। তার প্রতিভা বহুমুখী এবং খুবই সৃজনশীল। জনপ্রিয়তার নেশায় না ডুবে সৃষ্টির আনন্দে একটা প্রজন্মের হৃদয় কিন্তু তিনি দখল করে নিয়েছেন। যে আর্টিস্টরা কাজ করেছিলেন বাংলাদেশের বিনোদন জগতে, তাদের মধ্যে সুমনা হক প্রথম কাতারে। একজন সুমনা হকের সাথে তার সময়ে বেড়ে ওঠা প্রজন্মের মধুর কিছু স্মৃতি আছে, যেগুলো সুমনা হককে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। লম্বা সময় গানে অনুপস্থিত এই শিল্পীর ফিরে আসার খবরে হয়তো ভক্তদের মুখে হাসি ফুটেছে, কিন্তু দুঃসংবাদ হলো সুমনা হক কিন্তু আর গানে ফেরেননি। তিনি ছবি আঁকার জগতেই মগ্ন। ৫টি একক চিত্রকর্ম প্রদর্শনীর পর এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী প্রদর্শনীর জন্য। গান ছেড়ে দিয়েছেন তিনি। গান শুধু করেন নিজের জন্য। হজ করে আসার পর আর তিনি গান করেননি, আর জানিয়েছেনও আর গান করবেনও না। পর্দা করেন আর নামাজ পড়েন, আর এখন আছেন শুধুমাত্র ক্যানভাসকে ঘিরে। ভালো থাকুন প্রিয় শিল্পী সুমনা হক। কামরুন নাহার রাখি, কিয়ানার মিডিয়া।